হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। তোমরা তো সবাই জানো আমরা এখন কালিম্পং ঘুরছি। তো রিসর্টে পৌঁছে আমরা একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিচ্ছিলাম, আর তারপরেই উঠে কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো। তাই আর দেরি না করে দুজনে ঝটপট করে চলে এসেছিলাম রিসর্টের রেস্টুরেন্টে। কি খাবো করে ভাবার পর অর্ডার করে নিয়েছিলাম 2 প্লেট ফ্রেঞ্চ ফ্রাইস আর গরম গরম চা। এই পাহাড়ি ওয়েদারে মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাইসের সঙ্গে চা কিন্তু একদম জমে যাবে। আমাদের চাটা কিন্তু ছিল কমপ্লিমেন্টারি, আর এটা নিজেকেই সার্ভ করে নিতে হবে। তাই আমার হাজবেন্ড চলে গেছিল চা নিতে। এই যে টুকটুক করে চলে আসছে এখন 2 কাপ চা হাতে করে নিয়ে। অনেকটা দূর যেহেতু জার্নি করে এসেছি, তাই আমরা হালকা পাতলা কিছু খাওয়ারই চেষ্টা করছিলাম। আর আমাদের স্ন্যাক্সটা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি একটু কালিম্পংয়ের মার্কেটটা ঘুরে দেখব বলে। আমরা আমাদের রুম থেকে একদম রেডি হয়ে নিচে চলে এসেছিলাম স্ন্যাক্সটা করে একদম বেরিয়ে যাব বলে। আমাদের রিসর্টটা থেকে কালিম্পংয়ের ডিস্টেন্সটা ছিল ওই 2 কিলোমিটার মতো হবে। তাও পাহাড়ি রাস্তা তো এতটা হেঁটে যাওয়া যাবে না, তাই আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি এখন কালিম্পংয়ের মার্কেটটায়। একটু বেলা থাকতেই আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে নাকি মার্কেটে সবকিছু 8টা সাড়ে 8টার পরে সব দোকানপত্র বন্ধ হয়ে যায়, তেমন কাউকে রাস্তাতে দেখাও যায় না। তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিলাম। যখন আমরা বেরিয়েছি তখন কিন্তু ঘড়িতে প্রায় 6টা মতো বাজে। এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমরা একদম কালিম্পংয়ের মার্কেটে পৌঁছে গেছি। তো চলো মার্কেটটা আমরাও ঘুরে দেখবো, আর আমাদের সাথে তোমাদেরকেও ঘুরে দেখাবো। মার্কেটটা ঘুরে দেখতে দেখতে হঠাৎ আমার মনে পড়লো, কাল যদি আমরা ঘুরতে যাই আর রাস্তায় যদি বৃষ্টি চলে আসে, তাহলে একটা ছাতা তো নিতে হবে। তাই আমরা চলে গেছিলাম একটা ছাতার দোকানে। সামনেই দেখতে পেয়েছিলাম এই ছাতার দোকানটা, আর এখানে বিভিন্ন রকমের ছাতা কিন্তু রয়েছে। আর আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল আমি একটা ট্রান্সপারেন্ট ছাতা নেব। তারপরে দোকানদার দাদাকে বলতে উনি কিন্তু আমাদের জন্য ট্রান্সপারেন্ট ছাতাগুলো নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছিলেন। এই যে হোয়াইট ট্রান্সপারেন্ট ছাতাটা আমার বর এখন ওপেন করে দেখছে, এইটাই কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, আর আমি এটাই কিনেছি। বাপরে বাপ, এখানে ছাতাগুলোর এত দাম! আমি যে ছাতাটা নিয়েছি ওটা কিন্তু নিয়েছে 700 টাকা। এখানে 400-500 নিচে কিন্তু কোনো ছাতাই নেই। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি কি ঠকে গেলাম নাকি ঠিকঠাক দামেই পেয়েছি। পাশেই ছিল একটা দোকান, আর যেখানে বিক্রি হচ্ছিল দারুণ দারুণ সব চিকেনের আইটেম। আর আমার তো বরাবর স্ট্রিট ফুড খেতে দারুণ লাগে, তাই দেরি না করে অর্ডার করে নিলাম একটা চিকেন লেগ পিস আর একটা চিকেন টাংরি। আর খেতে কিন্তু ছিল দারুণ টেস্টি। খাওয়া দাওয়া শেষ করে কালিম্পংয়ের মার্কেটটা একটু ঘুরে দেখার পর আমরা দুজনে চলে গেছিলাম কালিম্পংয়ের একটা ইন্ডাস্ট্রিয়াল পার্কে। পার্কটা খুব ছোট, কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটার লোকেশন কিন্তু একদম কালিম্পং এর মেন মার্কেটের ওপরেই। সুন্দর করে পার্কটা ডেকোরেশন করে সাজানো গোছানো রয়েছে, যেটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর হচ্ছে ফটো তোলার জন্য বিভিন্ন রকম প্রপস ব্যবহার করে রাখা হয়েছে। এখানকার লোকজনেরা সারাদিনের কাজকর্ম করার পর সন্ধেবেলা এখানে একটু এসে ফ্রি হয়। বাচ্চাদের জন্য কত সুন্দর করে খেলার সব জায়গা রয়েছে। তো জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগছিল আমার। চলো তোমাদেরকে একবার পুরো পার্কটা আমার সঙ্গে ঘুরিয়ে দেখাই। পার্কে কিন্তু ঢোকার মুখে এরকম একটা বেকারির দোকান পড়ে, আর ওখানে কিন্তু বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর বেকারি জিনিসপত্র রয়েছে। এইটার নাম আমি কি জানি না, তাও আমি এটা কিনেছিলাম। পার্কটা থেকে বেরিয়ে আসার পর আমরা দুজনে একটু ঘোরাঘুরি করছিলাম, আর হঠাৎই আমার চোখের সামনে পড়লো একটা মোমোর দোকান। তাই দুজনে ঝটপট করে 1 প্লেট মোমো নিয়ে নিলাম।
মোমোটা খেতে এতটাই টেস্টি ছিল যেটা বলার মতো কিন্তু ভাষা নেই। কালিম্পংয়ের পুরো মার্কেটটা আমরা ঘুরে নেওয়ার পর চলে এসেছিলাম রিসোর্টে। আর তখন প্রায় রাত ওই 8টা সাড়ে 8টা মতো বাজে, কারণ পরপর দেখছিলাম পুরো মার্কেটই বন্ধ হয়ে যাচ্ছে। আমরা রিসর্টে পৌঁছে রিসর্টের চারিদিকের নাইটের ভিউটা দেখে কিন্তু আমাদের দুর্দান্ত লাগছিল। সত্যি কথা বলতে দিনে একরকম ভিউ দেখেছি, আর রাতের ভিউটা কিন্তু একদম আলাদা রকম। ছোট্ট ছোট্ট করে লাইটগুলো রিসর্টের মধ্যে জ্বলছে, আর চারদিকের পরিবেশটা অসম্ভব সুন্দর লাগছে। তাই আমরা তাড়াতাড়ি আর রুমে না গিয়ে এই জায়গাটাতে অনেকক্ষণ সময় কাটিয়েছি। তারপর আমরা চলে এসেছিলাম রুমে, কারণ আমাদেরকে ডিনারটা অর্ডার করতে হতো। আর ডিনার অর্ডার করার সময়টা হচ্ছে রাত 10টা থেকে 10:30টার মধ্যে কিন্তু অর্ডার করতে হবে। অনেক কিছুই আমরা অর্ডার করে নিয়েছিলাম, শাহী পনির থেকে শুরু করে স্যুপ, যেটা আমার সব থেকে ফেভারিট। দিনে হোক বা রাতে হোক আমি স্যুপটা নেবই নেব। ছাড়াও ছিল চিকেন চাউমিন, ধনিয়া চিকেন, বাটার নান, আরো অনেক কিছু। আর এখানে তো আমার বডির রিয়াকশন দেখে তোমরা বুঝতেই পারছো খাবারের কোয়ালিটিটা কতটা টেস্টি। খাওয়া দাওয়া শেষ করে ঘুম থেকে ওঠার পর সকালে ব্যালকনি দিয়ে বাইরের ভিউটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা বলো তো? আমরা তো এখন কালিম্পংয়ে আছি, জাস্ট একটা দারুণ ভিউ নিয়ে। সত্যি কথা বলতে যে ভিউটা আমরা পাবো ওটা কিন্তু আমরা আশা করে আসিনি, কারণ এই ওয়েদারে এসছি, এখন তো বৃষ্টি মেঘ সব কিছু নিয়েই আমরা থাকছি। তাও যে এত ভালো ভিউ পাবো, একটুও বৃষ্টি পাইনি, তো লুকসটা আর ভিউটা জাস্ট দারুণ। তো ঘুম থেকে উঠে আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি, আর এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে, যেটা 8:30 থেকে শুরু হয়ে যায়। বুফেট ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর আমাদেরকে হোটেল থেকে ফোনও করে দেওয়া হলো আসার জন্য। তো যে ভিউটা আমরা আশা করে এসেছিলাম যে ভিউটা পাবো বলে, তার 1000 গুণ বেশি ভিউ পেয়েছি। আর তোমাদের সঙ্গে তো হালকা ফুলকা আমি শেয়ারও করেছি ফটোতে যে কতটা সুন্দর ভিউ, কতটা একটা আলাদাই রকম পরিবেশ। আমি ভাষায় বলে বোঝাতে পারছি না, এতটা ভালো লাগছে এখানে এসে। তো চলো ব্রেকফাস্ট করতে এখন যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্রেকফাস্টে কি কি আইটেম থাকছে, কত রকমের মেনু থাকছে, সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। আমি আমার আগের ব্লগে রিসোর্টের যে ব্লগটা রয়েছে তাতে কিন্তু ব্রেকফাস্টের সমস্ত কিছু আমি শেয়ার করেছি। যারা আমাকে নিয়মিত ফলো করো তারা তো অবশ্যই দেখেছো, আর যারা ওইটা স্কিপ করে গেছো তো তাদের জন্য আমি এখানে ছোট্ট করে একটু ব্রেকফাস্টের মেনু আর আইটেমটা তোমাদের দেখিয়ে দিলাম। এখন যে মেনুটা দেখালাম এটা কিন্তু ছিল বাইরের মেনু। এখন আমি ভেতরে যাচ্ছি আর দেখাচ্ছি তোমাদেরকে যে ভেতরে কি কি আইটেমস রাখা আছে। এটা হচ্ছে অনেক বড় সিটিং এরিয়া, ভেতরেও রয়েছে বাইরেও রয়েছে। তো এই জায়গাটা যেখানে আমি তোমাদেরকে ব্রেকফাস্টের আইটেমগুলো দেখালাম, এগুলো কিন্তু পুরোটা আছে বাইরের জন্য। এখন আমি যে তোমাদেরকে আইটেমগুলো দেখাচ্ছি এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরকার। তো এখানেও তোমরা দেখে নাও কি কি আইটেমসগুলো রয়েছে। এতক্ষণ তোমরা ব্রেকফাস্টে কি কি আইটেম রয়েছে সেগুলো কিন্তু দেখলে। এবার আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছিলাম। সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে চাইনিজ, তারপরে এনাদের এখানকার স্পেশাল সবকিছুই কিন্তু আছে। এখন আমরা রেডি হয়ে পুরো একবারে নিচে চলে যাচ্ছি, আর আমাদের রিসর্টের সামনে গাড়িও চলে এসছে। আমরা একটু ঘুরতে যাচ্ছি। তো কোথায় কোথায় যাচ্ছি, কালিম্পংয়ের কি কি জায়গা আমরা কভার করতে পেরেছি, সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে ডিটেলসে থাকছে, আর অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে। আজকে আমরা করছিলাম কালিম্পংয়ের সাইট সিন। তো রিসোর্টের সামনে একদম গাড়ি চলে এসছে, আর আমার বড় একদম গাড়িতে উঠে পড়েছে। তো আজকে আমরা কোন কোন জায়গা কালিম্পংয়ের
কভার করতে পারলাম সবকিছুই কিন্তু এই ব্লগে থাকছে। কালিম্পং এর পুরো একদিনের সাইট সিনের জন্য আমাদের গাড়ি কিন্তু আমরা রিসর্ট থেকেই বুক করেছিলাম, আর যেটার দাম নিয়েছিল 4,000 টাকা। আর আমরা কিন্তু নিজেরা পার্সোনালিও বিভিন্নভাবে গাড়ি বুকিংয়ের চেষ্টা করেছিলাম, আর দামটা কিন্তু ওই আশেপাশেই ছিল। তাই আমরা আর বেশি ঝামেলা না করে রিসর্ট থেকেই গাড়ি বুকিং করলাম। ফার্স্টেই আমরা চলে গেছিলাম পাইন ভিউ নার্সারিতে। ওখানে অনেক ভিউ পয়েন্ট আছে আর ভিউগুলো দেখার জন্য। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই কিন্তু আগে তোমাদেরকে টিকিট কেটে নিতে হবে। আর এই যে আমার বর এখন চলে এসেছে টিকিট কাউন্টারে, আমাদের দুজনের এখন টিকিট কেটে নিচ্ছে। এই পাইন ভিউ নার্সারিতে ঢুকেই দেখি কিন্তু চারদিকে শুধু গাছ আর গাছ। যেই গাছগুলো আমরা কিন্তু সচরাচর দেখতে পাই না, এখানে সে গাছগুলো রয়েছে। বিভিন্ন প্রজাতির অর্কিড, বিভিন্ন প্রজাতির ক্যাকটাস, মানে চোখ ধাঁধানো একদম গাছের কালেকশন। আর তার সাথেই থাকছে কিন্তু ভিউ পয়েন্ট। নার্সারিটার ভেতরে কিন্তু ছোট্ট ছোট্ট ক্যাফে রয়েছে, আর অনেকগুলো রিসর্টও রয়েছে। তোমরা যদি চাও তো এখানকার রিসর্টেও চাইলে স্টে করতে পারো। এখন আমরা দুজনে মিলে পুরো নার্সারিটার চারদিকটা ঘুরে দেখছি। আরও একটা জিনিস ফলো করলাম, কন্টিনিউ কিন্তু এখানে আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ, কন্টিনিউ কিন্তু এখানে গাছ পরিচর্যার কাজ চলছে। এই যে এক্ষুনি তোমাদেরকে রিসর্টের কথা বললাম, এইগুলো হচ্ছে সেই রিসর্টগুলো। দেখো রিসর্টগুলো কতটা সুন্দর, ছোট ছোট, খুব ভালো লাগছে। কিন্তু এখানেও তোমরা চাইলে এসে স্টে করতে পারো। এইদিকেই তাকাচ্ছি, শুধু গাছ আর গাছ। আর এই যে এই দিকের গাছগুলো রাখা আছে, এগুলোর নাম কিন্তু আমি জানি না, তবে গাছগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। কিছুটা সামনে এগিয়ে এলেই এরকম বিভিন্ন রকম প্রজাতির ক্যাকটাস রাখা আছে। আর এই যে দেখো কত সুন্দর করে বিভিন্ন রকমের ক্যাকটাসের গাছ রয়েছে। এইদিকে কিছু গাছে কিন্তু ক্যাকটাসের ফুলও হয়েছে। ওখানকার লোকাল গাইড আমাদেরকে বলছিলেন, এই যে ক্যাকটাস গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু এখন ফুল হয়নি। কিছুদিন পরে যখন ফুল হয় তখন নাকি দুর্দান্ত সুন্দর দেখতে লাগে। আর সেটা মনে হয় ওই শীতকালের দিকে ফুল হয়। ওখানে নার্সারিটা ঘুরে দেখার পর আমরা কিন্তু এবার চলে এসেছিলাম ডেলো পার্কে। আর এটা কিন্তু কালিম্পংয়ের একটা ফেমাস স্পট বলতে পারো। ম্যাক্সিমাম টুরিস্ট স্পটই কালিম্পং এসে ডেলো পার্ক দেখবে না তা কিন্তু হয় না। তাই আমরাও আর দেরি না করে পৌঁছে গেছিলাম ডেলো পার্কে। কালিম্পং আসবো আর ডেলো পার্ক দেখবো না তা কখনো হয়? ডেলো পার্কের যে অদ্ভুত সৌন্দর্য রয়েছে সেটা কিন্তু আমরা একটু পরেই দেখতে পাবো। এখানকার সব টুরিস্ট স্পটেই কিন্তু টিকিটের ব্যবস্থা রয়েছে। তো আমরাও আর দেরি না করে টিকিট কেটে সোজা হাঁটতে লাগলাম সামনের দিকটাতে। ডেলো পার্কের অদ্ভুত সৌন্দর্য আর মন মাতানো পরিবেশ কিন্তু ব্যাপক লাগছিল আমাদের। এই যে দেখতে পাচ্ছ মাথার ওপর দিয়ে মেঘেরা কেমন ছুটে যাচ্ছে। হ্যালো, তো এখন আমরা লোয়ার পার্ট থেকে আপার পার্টে যাচ্ছি। জানি না কি আছে ওপরে, তো ওপরটা কেমন, কিরকম ডেকোরেশন করা, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। আর বুঝতেই পারছো এতটা হাইটে যেহেতু উঠতে একটু অসুবিধে তো অবশ্যই হচ্ছে। তো চলো, কই বাদ নেই, এসছি যখন ঘুরতে তো হবেই, আর একটু কষ্ট সঙ্গে করতেই হবে, তবেই না ভালো ভিউ পয়েন্ট দেখা যাবে। তো চলো তোমরাও আমার সঙ্গে দেখো।
সত্যি কথা বলতে ডেলো পার্কে পৌঁছানোর পর এরকম সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট দেখে কিন্তু মনটা একদম ভরে গেছিল, আর আকাশটাও একদম ঝলমলে তকতকে ছিল। তো এত সুন্দর পরিষ্কার আকাশে এত ভালো ভিউ পয়েন্ট আমরা পেয়েছিলাম, তোমাদেরকেও কিছুটা আমরা ক্যামেরার সামনে দেখানোর চেষ্টা করছি। ওয়েদারটা যে কতটা আমাদের সাথ দিয়েছে সেটা তোমরা এখন দেখতেই পারছো। হ্যাঁ, তবে এইটা বলতে পারি ডেলো পার্কে যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণের মধ্যে কিন্তু 10 মিনিট ছাড়া ছাড়াই আকাশ পরিষ্কার হচ্ছিল, আর 10 মিনিট ছাড়া ছাড়াই মেঘ উঠে গেছিল। যখন আকাশটা পরিষ্কার হচ্ছিল তখন আমরা এই ভিউগুলো ক্যাপচার করতে পেরেছি। সত্যি কথা বলতে প্রকৃতির যে এত অপরূপ সৌন্দর্য হয় সেটা কিন্তু খালি চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এই অফ সিজনেও কিন্তু আমরা ডেলো পার্কে অনেক টুরিস্টই দেখতে পেয়েছিলাম, যেটা কিন্তু আমরা ভাবিনি। আর কোথায় কোথায় ঘুরলাম সেটা কিন্তু জানার জন্য তোমাদেরকে পরবর্তী ব্লগটা অবশ্যই দেখতে হবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।